ফিজিক্স মেন্টস পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে প্রমাণ করো যে নেবলা ডট আর ভেক্টর সমান সমান 3। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমরা নেবলা সমান সমান তিনটা মান জানি। দেখো নেবলা সমান সমান আমরা কি জানি, ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড ডেল জেড এটা আমরা লিখতে পারি। তো এটা হলো আর আর হলো কি এখানে অবস্থান ভেক্টর। দেখো তাহলে আর সমান সমান আমরা অবস্থান ভেক্টর লিখতে পারি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা আমরা লিখতে পারি। আর এখানে কি আছে, ডট গুণন আছে, এটার সাথে আমরা এটা ডট গুণন করব। দেখো তাহলে যদি ডট গুণন করি তাহলে কি হয়, নেবলা ডট আর ভেক্টর। দেখো তাহলে নেবলার মানটা এখানে লিখে নিচ্ছি, ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই যে ডেল বাই ডেল জেড কে, এটা আমরা লিখে নিলাম। আর ডট কত আছে, এটা আছে, এটা আমরা লিখে নিচ্ছি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। দেখো এটা আমরা লিখতে পারি। এটা বোঝার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে। দেখো আমরা কি জানি, আই ডট আই ভেক্টর সমান সমান কত জানি, 1 জানি। জে ডট জে ভেক্টর সমান সমান 1 জানি। কে ডট কে ভেক্টর সমান সমান কত জানি, 1 জানি। দেখো এটা আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। এর আগে তোমাকে আরেকটা সূত্র বুঝতে হবে। দেখো ডি বাই টি এক্স এর মান কত, 1 হয়। যদি এখানে y এর সাপেক্ষে করতা তাহলে কত হতো, 1 হতো। z এর সাপেক্ষে করতা তাহলে কত হতো, 1 হতো। দেখো এটার সাথে এটা আমরা ডিফারেন্সিয়েশন করব। ডেল বাই ডেল এক্স এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই, এটা কি আছে, y আছে, y প্লাস ডেল বাই ডেল জেড, এখানে কি আছে, জেড আছে। দেখো এটার মান কত হবে, 1 হবে। এটার মান কত হবে, 1 হবে। এটার মান কত হবে, 1 হবে। দেখাও যে ভেক্টরটি সলিড অর্ডার। এখন দেখো কোনো একটি ভেক্টর যদি সলিড অর্ডার হয় তাহলে কি হবে বলো তো, নেবলা ডট এ সমান সমান কত হবে, 0 হবে। ভেক্টর সলিড অর্ডার হওয়ার শর্ত হলো এটা। এখন আমরা জানি নেবলা, নেবলার তিনটা মান জানি। দেখো তাহলে নেবলার মানগুলো আমি লিখে নিচ্ছি, ডেল বাই ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল বাই ডেল জেড কে ভেক্টর। দেখো এটা নেবলা সমান সমান আমরা জানি। আর এ সমান সমান আমরা কি জানি বলতো, এ সমান সমান এটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান ওয়াই স্কোয়ার কে, এটা আমরা লিখতে পারি। আমাদেরকে প্রমাণ করতে হবে কি ভেক্টরটি সলিড অর্ডার। এখন দেখো এটার সাথে এটা আমরা কি করব, গুণন করব। দেখো তাহলে যদি আমরা গুণন করি তাহলে কি হয়, ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই এ সমান সমান কত জানি বলো তো, এখানে এ সমান সমান এটা জানি। দেখো তাহলে আমরা লিখব ডট 6x y স্কোয়ার জেড আই মাইনাস 2y কিউব জেড জে প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার
কে ভেক্টর। দেখো এটার সাথে আমরা এটা ডট করতেছি, ডেল বাই ডেল এক্স। এখন দেখো এখানে আমরা কি জানি, এটার সাথে এটা গুণন, এটার সাথে কি এটা, এটার সাথে কি এটা হবে। আর এখানে দেখো, আচ্ছা এখানে দেখো এটার সাথে এটা ডিফারেন্সিয়েশন করব, এই জের সাথে এই যে ডিফারেন্সিয়েশন করব, আর এই কে এর সাথে এই কে ডিফারেন্সিয়েশন করব। দেখো তাহলে এটার সাথে আমরা এটা লিখে নিচ্ছি, জেড এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস ডেল বাই ডেল ওয়াই মাইনাস 2y কিউব জেড প্লাস ডেল বাই ডেল জেড এক্স কিউব ওয়াই স্কোয়ার। দেখো এগুলো আমরা লিখে নিচ্ছি। দেখো এটার সাথে যদি আমরা এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে বলো তো, এখানে কি আছে 6 ধ্রুব সংখ্যা, ওয়াই স্কোয়ার জেড এগুলা কি ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাকে আমরা এদিক নিয়ে আসি, 6y স্কোয়ার জেড এখানে কি ধ্রুব সংখ্যা, ডেল বাই ডেল এক্স এক্স প্লাস, আর এখানে ধ্রুব সংখ্যা কত বলো তো, এখানে কি প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, মাইনাস হবে। আর এখানে দেখো দেখো জেড ডেল বাই ডেল ওয়াই ওয়াই কিউব প্লাস, আর এখানে দেখো যে ধ্রুব সংখ্যা কোনগুলা, ধ্রুব সংখ্যা কোনগুলা দেখো তো, এখানে কি কোনো ধ্রুব সংখ্যা নেই। দেখো তাহলে আমরা কি জানি, ডি বাই ডি এক্স, যদি এখানে কি হয় ধ্রুব সংখ্যা হয়, ধ্রুব সংখ্যা কি মনে করো সি আছে, তাহলে কত হয় শূন্য হবে। দেখো এখানে কি কোনো সংখ্যা নেই, তাহলে কি হবে শূন্য হবে। আচ্ছা দেখো তাহলে এটা আমরা নির্ণয় করতেছি, 6y স্কোয়ার জেড, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 হয়, লেখার কি প্রয়োজন নেই। আমরা কি জানি বলতো, ডি বাই টি এক্স, যদি এক্স থাকে তাহলে কত হয় 1 হয়, এটা আমরা কি জানি। দেখো লিখতে পারি 2z, আর এখানে কি আছে y আছে, y আছে, আর এখানে কি n এর সূত্র পড়ছে d বাই dx, যদি কি থাকে বলো তো এখানে x n থাকে, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, আমরা লিখতে পারি n x n মাইনাস কি 1 লিখতে পারি। এই সূত্র মোতাবেক আমরা এটা লিখে নিচ্ছি। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, 3y স্কোয়ার হবে, 3y স্কোয়ার হবে। দেখো আর এখানে কত আছে শূন্য, লিখবো না। দেখো তাহলে এটা কেমনে হলো, এটা কি n বলতে এখানে কি আছে 3 আছে, এই 3টা আমি লিখলাম, 3 থেকে কত বাদ যাবে 1 চলে যাবে। দেখো তাহলে 1 চলে গেছে, তাহলে কত হয়েছে 2 হয়েছে। এখন দেখো এখানে 6y স্কোয়ার জেড মাইনাস, দেখো এখানে কত হবে 6 3 দুগুণে কত 6, 6 জেড ওয়াই স্কোয়ার। দেখো এটা কি চলে যাবে, প্লাসে মাইনাসে কি চলে যাবে, থাকবে কত 0। দেখো তাহলে কি এই মানটা পেলাম যে ভেক্টরটি কি সলিনয়েড। আশা করি সকলে বুঝতে পেরেছো। কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আমন্ত্রণ রইল নেক্সট ক্লাসের জন্য।